যারা আমার উপর আজকে হামলা করে, যারা আজকে আমার পিছু দিকে গা ঢাকাতেছে, তারা একদিন এলাকার লোক আমার বুকে টেনে নেবে। ওই আশায় আমি মনে করেন ঘর বেঁধেছিলাম বুকে, সে আশা এখন পূর্ণ হয়েছে। কারণ সেবারে আমার কর্মী কম ছিল, এবার আমাকে অদর কর্মী এবং ভোটাররা কিন্তু এক বাক্যে ভোট কেন্দ্রে যে কটা লোক দেখতেছেন বেশিরভাগই তারা আজকে ভোট কেন্দ্রে হিরো আলমের মুখের দিকে তাকে আসেছে। সবাই এক বাক্যে বলবে আজ ভোট কেন্দ্রে আমরা গেলাম না। ভোটার থেকে একটা প্রশ্ন, আমরা ভোট কেন্দ্রে গেলাম না, সে তোমার বগুড়াতে এমপি নির্বাচনে হেরে গেছে আমাদের হিরো আলম ভাই। মূলত সে হারেনি, তাকে হারানো হয়েছে। কারণ 63টি আসনে 30টিতে জিতে কিভাবে সে এমপি পদে হেরে যায় তা কেউ বুঝতে পারছে না। কয়েক ভোটের জন্য হেরে গেলেও তিনি বাংলাদেশের 16 কোটি মানুষের থেকে ভোট পেয়েছেন। কারণ যে হিরো আলমকে আগে দেখলে মানুষ তাচ্ছিল্য করতো, এখন সেই হিরো আলমকেই মানুষ ভালোবাসে। সবার মুখে একটি কথাই ছিল যে হিরো আলমকেই ভোট দিব। তো কথা একটাই, হিরো আলম ভাইয়া বলেছে যে আমি এই ভোট মানি না। আরে এটা মানার মতোও না। তো আশা করি এর সুষ্ঠু বিচার আমরা আশা করি। তো সমস্যা নাই হিরো আলম ভাই, এবার হেরেছো তো গিয়েছে, পরের বার হবে ইনশাল্লাহ।